প্রাং পিং প্রং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই ফেব্রুয়ারি 2024, শনিবার, চৌঠা ফাল্গুন, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 8টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে শনিবার, শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, তারপরে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। চ্যানেলটি আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকবেন এবং কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা ওই ভিডিওতে করা আছে, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন, হোয়াইট কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে 22 ডট নিয়ে। অষ্টক বর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, উত্তরিতারা দিয়ে যাবে, তো কিছুটা ডিস্টার্ব করবে। তারপরে আপনার 9টার পর থেকে ঠিকঠাক থাকবে বলে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এবং সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু হচপচের ব্যাপার হতে পারে। আজকের দিনে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে। চাকরির ক্ষেত্রেই আর কি অজ্ঞাত ভয় কাজ করবে এবং বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। একটা টেনশন বজায় থাকবে আজকের দিনে। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকের দিনে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে পারিবারিক কোনো অনুষ্ঠানে হয়তো যোগ দিতে যাচ্ছেন, সেখানেও ভুলভাল কথা বলে দিতে যাবেন না। তার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভাষার মাধুর্য যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বেঁচে গেলেন, ভালো হবে। সেটা প্রেমের ক্ষেত্রে ভালো হতে পারে, সন্তানের সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হলো এবং তার সুখে সুখী হতে যাচ্ছেন, সেটা ভালো হলো। কিন্তু ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। উৎসাহব্যঞ্জক কথাবার্তা না বলে আপনি উল্টো সিধা কথা বলে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা আবারও বলছে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাকে একটু তো খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশ ভাবে অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটা চাপা উত্তেজনা এবং কিছু শারীরিক প্রবলেমের জন্য খরচ খরচা ইন্ডিকেট করছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে, সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক বৃদ্ধি এবং চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা যদিও বা একটু চাপ থাকবে, কিন্তু মোটের উপরে শুভ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তবে একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা মানসিক টেনশন আপনাদের ক্ষেত্রে কাজ করবে। 3টি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেই বলবো একটা টেনশন চাপা কিন্তু কাজ করবে আপনাদের সকলের মধ্যেই। সেখান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে আপনাদের।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। আজকের দিনে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 28 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বাড়ির পরিবেশের মধ্যে বাজে পরিস্থিতি তৈরি করতে যাবেন না নিজে নিজে, তাতে প্রবলেম ফেস করতে হতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। নিশ্চিতভাবেই কাম করা অনেকটা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা সুখর হবে, ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। তবে বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে জুট ঝামেলা জড়াতে যাবেন না। চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। কোথা থেকে কোনো ভালো খবরও পেতে পারেন আপনারা, সেই জায়গাটা হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। আর ফাটকায় প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তি সাধনের মাধ্যমেও লাভ ওঠানোর সুযোগ থাকবে। হয়তো আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু ডেটিংয়ে যাচ্ছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ নেই, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। তবে চাপ থাকবে, একটা চাপা উত্তেজনা থাকবে। বাড়ির কথাবার্তা চাকরির জায়গাতে বলে নিজেকে ছোট করতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে বলে আশা করছি। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে। শত্রুতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণেতে প্রাপ্তি যোগ থাকছে এবং আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জন্য কিছুটা খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে। মা বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোলাপি কালার ভালোভাবে আপনাদের ক্ষেত্রে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা এবং সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ব্রিডিং করে কাজকর্ম করেন, ইন্টারন্যাশনালি কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সেক্সুয়াল অর্গান নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ভালো হবে। ব্যবসা অবহেলার কারণে প্রচুর খরচ খরচা হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন থাকার সম্ভাবনা থাকলেও আমি বলবো নিজেদের প্রত্যাশা পূরণ করার জন্য নিজেদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে আসতে হবে, মাথায় রাখবেন। বাজে জায়গায়, দূষিত জায়গায় ভ্রমণ করাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে না, তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভাই, মাথায় রাখবেন। কেন বাজে জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে হয়তো স্বাস্থ্য অবনতি করে দিতে পারে। ব্যাংকের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে হবে। কেন আপনাদের কোনো তছরূপের সম্ভাবনা থাকতে পারে বা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। রাহু সামান্য খারাপ থাকলে আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা বিশালভাবে ড্যামেজ হতে পারে, আদারওয়াইজ আমি বলবো খারাপ নয়। রাহুর কারণেই খারাপ হতে পারে। যদি রাহু খারাপ থাকে তাহলে খুব সতর্ক থাকবেন। চাকরির জায়গাটায় তছরূপের ব্যাপার হতে পারে, সমস্যা সংকুল জায়গায় পরিণত হতে পারে।
বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি, খারাপ হবে না। ফাটকার প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে, তো সেক্ষেত্রে একটু দেখে আপনি খেলুন, প্রাপ্তির জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপার টেনশন কাজ করবে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, বাড়িটাকে কন্ট্রোল না করলে বিপত্তি বাড়তে পারে, মাথায় রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়বে, আর মামলা মোকদ্দমা থাকলে ভীষণভাবে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন, অর্থ নাশ হয়ে যেতে পারে এবং শত্রুরা জয়ী হয়ে যেতে পারে আপনার উপরে। তাই সতর্কতা কিন্তু দরকার আছে, লয়ারের সঙ্গে ভালো করে কথা বলে রাখুন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা কিছুটা বেটার হলেও আপনার শত্রুতা কিন্তু বাড়বে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ আজকের দিনে ভালো হবে, কিন্তু খরচ খরচার পাহাড় হয়ে যেতে পারে, অসম্ভব একটা পরিস্থিতি, বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আর্থিক জায়গাটা। তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য অতিরিক্তভাবে চেষ্টা করবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আপনারা সাদা রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, অ্যাভারেজ ফল দেবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ এবং জন্মতারা দিয়ে। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো বুদ্ধিটাকে ঠিকমতো কাজে লাগান, নাহলে প্রবলেম হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সঠিক সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়ির থেকে কিছু প্রাপ্তি বা যৌতুক প্রাপ্তি বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ কিছুটা থাকছে। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন আর্থিক সুবিধা কিছুটা পেতে যাচ্ছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে, প্রেমের আনন্দে আজকের দিনে আকাশে বাতাসে ভাসছেন, সন্তান সুখের জায়গাটা থাকছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন, ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে কিছু উপহারও পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস নিশ্চিতভাবেই পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ হবে না, অত্যন্ত শুভ ফল পাবেন। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হবে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, খারাপ নয়। দাম্পত্য প্রেমের পরিণত হতে পারে, প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, সেই জায়গাটাও ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা কাজ করবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, আর্থিক নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুরানো সম্পর্ক সামনে এসে গিয়ে আপনার দাম্পত্যের সম্পর্কের প্রবলেম করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আপনার বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর, একটু খেয়াল রেখে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়িটাকে কন্ট্রোল করুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে বা আপনার দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে কোনো চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোরও সুযোগ থাকছে আপনাদের, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের, ভালো ফল পাবেন। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার। সৌভাগ্যের যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা
ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা এবং অতিরিক্ত তারা দিয়ে এগোতে থাকবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। চতুর্থ আপনার দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, যোগাযোগ করছিলেন, আজকের দিনে আপনাদের যোগাযোগ ফুলফিল হয়ে যেতে পারে এবং আপনাদের বিবাহের পার্টনার পেতে পারেন। আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু প্রশংসা প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার ওই ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো, কিন্তু আপনার গাফিলতিতে কোনো বিশেষ সুযোগ সুবিধা আসবে সেটাকে হয়তো গ্র্যাব করতে পারবেন না। মহিলা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আপনি পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা ভালো। সন্তান সুখের জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবেই বলে আশা করছি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বাড়ির পরিবেশ মধুময়তা বজায় থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ আজকের দিনে থাকবে, মোটের উপর শুভ। একটা চাপা উত্তেজনা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে থাকবে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে গিয়ে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। ঘোর দৌড় আজকের দিনে অনেকটা বেশি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অনেক দূরে যেতে হতে পারে। চাকরি সূত্রেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। এই যে এটা ভালো, খারাপ না। কোনো চুক্তি সাধনের মাধ্যমে ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ হবে। যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্য করছেন, একটু দেখে ব্যবসা বাণিজ্যগুলোকে চালাতে হবে। তবে গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো বা নতুন এইসবের ব্যবসা বাণিজ্য করছেন বা বাড়ি ঘর তৈরি করেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আপনারা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনাদের 8 সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে আজকের দিনে। গ্রে কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। কেতু বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না অতটা, 9টার পরে কিছুটা ডিস্টার্ব করবে। আচ্ছা, আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন এবং সাধক তারা দিয়ে। প্রথমে নিধন তারা দিয়ে, তারপর সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনার আছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্র প্রাইমারি এবং উচ্চ শিক্ষায় ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পরীক্ষা থাকলে ভালো ফল করবেন। চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর বা পরিবেশ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে যদি চাকরি বাকরি, বিদেশে আপনি পড়াশোনা করছেন বা স্বদেশে আপনার ক্যাম্পাসিং আছে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভালো করে একটু আপনার হচ্ছে গিয়ে পরীক্ষাটা দিতে হবে ভাই, ভালো হবে। লাখ খুলে যেতে পারে আপনার।
যারা উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। চাকরিতে পরিবর্তনের শুভ যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশের মধ্যে মধুময়তা থাকছে, ভালো হচ্ছে। আর একটা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে চাকরিতে উচ্চ পদ প্রাপ্তিরও সুযোগ থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুদের চন্দ্র বুধ এবং চন্দ্র বুধ শুক্র খুব ভালো পজিশনে আছে, আজকের দিন টুক করে তাদের চাকরি পদোন্নতি হয়ে যেতে পারে। অফিসারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, আপনারা আপার লেভেলে যারা আছে তাতে ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। আদারওয়াইজ মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে। আর আপনার যদি ল রিলেটেড মানে আইন আদালত রিলেটেড কোনো সমস্যা থাকে তো আজকের দিনে বাড়তি খরচ হতে পারে। পাঁচটা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরির শুভ পরিবর্তন হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে একটা চাপা উত্তেজনার কাজ করবে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, স্যানিটারিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি করছেন, ভালো হবে। বা এই সমস্ত ক্ষেত্রে চাকরিতে আপনার পরিবর্তনের যোগ থাকছে, হয়তো আপনার আপার লেভেলে ওঠা বা আপনার আর্থিক বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়, ভালো, অত্যন্ত ভালো। আপনি এগোচ্ছেন অতিমিত্র মিত্র তারা দিয়ে। তো চন্দ্র কিন্তু আপনার অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। চন্দ্র অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, আর কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একটা ভালো যোগ থাকছে, সেই যোগটা হচ্ছে আপনাদের ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে। শ্বশুর বাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তি, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ, এগুলো হতে পারে। বা পুরানো কোনো কোম্পানি থেকে ডাক, এগুলো হতে পারে। কিন্তু অপরদিকে একটা বাজে কম্বিনেশন তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আত্মীয়দের কাছ থেকে কিছু অপ্রীতিকর তথ্য পেয়ে গিয়ে আপনার মনটা খারাপ হতে পারে। কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দিতে যাবেন না, উপহাসের পাত্র আপনি নিজেই হয়ে যাবেন। ঋণ গ্রহণের প্রবণতা পরিহার করার দরকার আছে আপনার ক্ষেত্রে। ঋণ নিতে যাবেন না, তাতে সমস্যা হবে। কেন ঋণের জায়গাটা দেখতে পাচ্ছি ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ ঋণ প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। যাদের একান্ত ঋণের দরকার আছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের ক্ষেত্রে তো ভালো হবে। তারা ঋণ নিলে হয়তো ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করবেন। কিন্তু অন্যদিকে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে আছে। মেডিকেল সেক্টর বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনি জড়িত থাকলে আজকের দিনে কিন্তু আপনার ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা ডেভেলপ করুন, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাদের। প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে প্রাপ্তির জায়গাটায়, কিন্তু আর্থিক বৃদ্ধি দেখাচ্ছে ভালো। আরেকটা জায়গা ডেভেলপ করেছে, সেটা হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছা ছিল আপনার একটা বাড়ি বা গাড়ি কিনবেন, সেইটার জায়গাটা ডেভেলপ করে গেছে, সেই জায়গাটা ডেভেলপ করছে। এবং আর একটা লোনের জায়গাটা ডেভেলপ করে যাচ্ছে। কারণ আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে কোনো কোনো বন্ধু অনেকদিন ধরে চাইছিলেন বাড়ি বা গাড়ি কিনতে এবং লোনের জন্য ওয়েট করছেন, আজকের দিনে সেই লোন স্যাংশন হয়ে গেল। সৌভাগ্যের যোগ হচ্ছে, খরচ হচ্ছে, এবং আবার সম্পত্তি তৈরি হওয়া বা গাড়ি কেনা, এটাও তো একটা সম্পত্তি হলো।
এইরকম একটা ব্যাপার ডেভেলপ করে গেছে আপনার চার্টের মধ্যে। তো এছাড়া আপনার অ্যামিউজমেন্টের জন্য যদি আপনি খরচ এই লোন টোন করেন তাহলে কিন্তু, বা এই আরেকটা জিনিস হচ্ছে কারখানার সেট তৈরি করতে যাচ্ছেন বা নতুন কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছেন, এরকম ব্যাপারটার জন্য কিছু ঋণের জায়গাটা ডেভেলপ করেছে। বারবার বলছি, এই কারণেই বলছি যে প্রচণ্ড একটা বেশ সুযোগ সুবিধা জায়গাটা তৈরি হয়ে আছে আর কি। আর 11th হাউস সাপোর্ট দিচ্ছে, তো সেই জন্য বলছি আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, তবে একটু চাপা টেনশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। বাড়ির পরিবেশে একটু চাপা টেনশন থাকবে, চাকরির জায়গাটা চাপা টেনশন থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে চাপা টেনশন কিছুটা থাকবে। তবে ব্যবসা বাণিজ্য মন্দের ভালো হতে যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তি যোগ হতে পারে। হঠাৎ করে কিছু অর্থ এসে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে রিসার্চ করারদের ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন, ভালো হবে। কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। যদি আপনাদের মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। প্রেমের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা একটু দেখে চলতে হবে। সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। অর্থ নাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা শত্রুতা অনেকটা বেড়ে যেতে পারে ভাই, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যয়টা কন্ট্রোল করুন, হুশ করে অনেক অর্থ চলে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আজকের দিনে অবধারিত সমস্যা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটায়, তাই সতর্কতার ভীষণ দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু একটা চাপা উত্তেজনা আজকের দিনে কাজ করবে। সাফল্য সেই অর্থে হয়তো আপনি যে অর্থে যে সাফল্য দেখতে চাইছিলেন দাম্পত্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই অর্থে হয়তো হলো না। এই জায়গাটা চাপ থাকবে। অবৈধ সম্পর্কে না জড়িয়ে পড়েন সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কোনো ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বহির্বিশ্বের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে আজকের দিনে আপনাদের যেতে হতে পারে। আজকের দিনটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, বা আটটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। চকলেট কালারটা সেক্ষেত্রে ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 37 ডট খারাপ না, মোটের উপরে শুভ। আর সপ্তম ভাবজি চন্দ্র এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগোবেন 9টায়, 8:30 9টা পর্যন্ত। তারপরে হচ্ছে গিয়ে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন, তো খারাপ হবে না মোটের উপরে। যেটা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আধ্যাত্মিক জায়গাটা ডেভেলপ হবে, তবে সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে আপনার চাকরির জায়গাটা, চাকরি বলছি, দাম্পত্যের ক্ষেত্রটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হবে। আর যারা বিবাহ করতে চাইছিলেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছিল না, আজকের দিনে চেষ্টা করুন। আজকের দিনে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। বাড়ি থেকে স্যাংশনও হয়ে যেতে পারে। প্রেমেতে বিবাহের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছিলেন সেটার ক্ষেত্রেও পরিবার থেকে হয়তো স্যাংশন পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনটা খারাপ নয়। শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনায় সাফল্য পাবেন আজকের দিনে, মোটের উপরে খারাপ নয়। নতুন সম্পত্তি কেনার কথা ভাবছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভ করতে যাচ্ছেন, সেদিকটাও দেখতে গেলে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা তো ভালো, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এটাই টেনশন করছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, খাদ্য অভ্যাসের দিকটা খেয়াল রাখতে হবে। আর প্রেমের বাধা বিপত্তি তো চলে যাবে, দাম্পত্যের দিকটা নিয়ে যেতে যাচ্ছেন। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। লেখাপড়ার জায়গাটা খারাপ হতে যাচ্ছে না। একটা বাজে যোগ তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে
আপনার হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি স্বামী বা আপনার স্ত্রীকে অপমান অপদস্থ করে বসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন কার জন্য হতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্রের জন্য। যেমন ভালো দিকে যাবে তেমনিভাবে আরেকটা খারাপ যোগ তৈরি হয়ে আছে। হ্যাঁ, শত্রুকে ডেভেলপ করে দিচ্ছে, আর শনিদেবের একটা দৃষ্টি, বাজে দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, এবার একটু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেই কারণের জন্য আর আপনার উপরে দৃষ্টি পড়ছে শনিদেবের। তো কেন শনিদেব সারাদিনই একটুখানি বাজে পরিস্থিতির মধ্যে থাকবে, নিজেকে ঠিক রাখবে না আর অপরকে ক্ষতি করার চেষ্টা করবে। যেমন চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গাটা নিজে সিদ্ধান্তহীনতা করিয়ে দিতে পারে, আর তার ফলে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরকে অসম্মান করে আর সম্পর্কের অবনতি করে ফেলেন। আদারওয়াইজ ঠিকঠাক আছে, যেটা ভালো থাকবে আজকের দিনে বিবাহ পরিণতির দিকে যাবে, বিবাহ জায়গাটা সুখটা থাকছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঠিকঠাক থাকবে। আসলে অনেক কম্বিনেশন থাকে তো, কোনটা কার সবকিছু বলা সম্ভব হয় না, কোনটা কখন কার মধ্যে কাজ করবে সেটা আপনার ওই নিজের যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে যে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আর কি। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন বিশাখা নক্ষত্র কি বলছে দেখা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, নিজেদের মধ্যে ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে আসার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খারাপ নয়, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি করবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, বাড়া দিয়ে আয় উপার্জন করেন। মেডিকেল সেক্টরের ক্ষেত্রে যুক্ত আছেন বা মেডিসিন সেক্টর বা ডাক্তার বন্ধু যদি হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তার জন্য দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে চাপের মধ্যে পড়ে যেতে পারেন। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ ফেলো, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। শত্রু নাশ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো ফল পাবেন। তবে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালোই হবে বলে আশা করছি, বা ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাদের আজকের দিনে বেশি দেখাচ্ছে আজকের দিনটা, বা ভ্রমণে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে, খরচ খরচা বৃদ্ধি হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনার যে ঘটনাটা হচ্ছে, আপনি এগোচ্ছেন আজকের দিনে, আপনি প্রত্যয়িতারা এবং খেমতারা দিয়ে এগোতে থাকবেন। প্রেমের জায়গাটা ডেভেলপ করবে, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে, বিদেশে যদি যাতায়াতের জায়গা থাকে এবং অনেকটা দূরেতে ইন্টারভিউ আছে বা ক্যাম্পাসিং আছে, আপনার সাফল্য আপনি পাবেন। 100% সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজ বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছাত্রছাত্রী বন্ধু, আজকের দিনে অতিরিক্ত পাঠ্যক্রমের মধ্যে যাবেন এবং সাফল্য পেতে যাচ্ছেন। পরিবারের সাথে ছোটখাটো কেনাকাটা করার জন্য আপনি এগোতে পারেন, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। কেতু যদি খুব খারাপ থাকে তবে আপনার অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, আদারওয়াইজ
শিক্ষকতার সঙ্গে যুক্ত বন্ধুরা আপনারা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আবারও বলছি, চাকরি ইন্টারভিউ থাকলে 100% ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনটা অত্যন্ত শুভ হবেই হবে আজকের দিনটা। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ক্ষেত্রে ওটা খুব যে খারাপ তা না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো, খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা প্রাইমারি লেভেলটা তো খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করবে। চাপা টেনশন উত্তেজনা আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। অর্থ নিয়ে একটু টেনশন আপনার বেড়েই থাকছে। সেখান থেকে আপনি বেরোতে পারবেন না খুব সহজেই, কিন্তু মনটাকে সজাগ রাখতে হবে এবং কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য হবে। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। তবে একাদশ ভাব সাপোর্টিভ জায়গা আছে, দ্বাদশ ভাব সাপোর্টিভ জায়গা আছে। ফাটকার প্রাপ্তির জায়গা দেখাচ্ছে বটে, কিন্তু হুশ করে টাকা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। তবে সবই হবে সংঘর্ষের মধ্যে দিয়ে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে, খুব সহজে হবে না, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে আসার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন বটে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। এডুকেশন সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বা ইন্টারভিউ আছে, আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় থাকছে, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8। আজকের দিনে আপনি খাকি এবং ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ, শুক্র এবং মঙ্গলের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। বুধদেব প্রথম অবস্থায় ডিস্টার্ব করবে, তারপরে ভালো। মঙ্গলদেব ফার্স্টে ডিস্টার্ব করবে, তারপরে ভালো। শুক্রদেব ফার্স্টে হচ্ছে, শুক্রদেব ডিস্টার্ব করছে না আজকের দিনে। মঙ্গলদেব এবং বুধদেব ফার্স্ট অবস্থায় একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করবে, শত্রু বাড়িয়ে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। একটু চাপা টেনশন কাজ করবে আর কি। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র, আচ্ছা আপনি এগোচ্ছেন আজকের দিনে, মাথায় রাখবে সাধক তারা দিয়ে, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোতে হবে। তো ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, প্রতিবন্ধকতা প্রতিটা যে আসতে পারে, কোনো অজ্ঞাত ভয় কাজ করতে পারে। আর একটা জিনিস হচ্ছে, কোনো বাজে সংবাদ হয়তো আপনাকে একটু বাজে পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, নাও হতে পারে, এটা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে, নাও হতে পারে। পেটের জ্বালা, পেটে ব্যথা, কোনো জায়গায় হাত লেগে গিয়ে পুড়ে গেল, জ্বালা পোড়ার ব্যাপার, এগুলো হতে পারে, বা আত্মীয়দের সঙ্গে বিবাদ হয়ে গেল। যাই হোক, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন প্রেমের ক্ষেত্রে প্রথম ব্যাপারটাই হচ্ছে, প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল কিছুটা আজকের দিনে হতে যাচ্ছে। সেটা যদি আপনি একটু অ্যাডজাস্ট করে চলেন ভালো হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ফাটকার প্রাপ্তির জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন আর হঠাৎ করে অর্থ চলে গেল, এটা যেন না হয়, খেয়াল রাখবেন। প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে আছে আজকের দিনটা, এই জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপর যা দেখা যাচ্ছে খারাপ না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু চাপ আছে, সমস্যা সংকুল থাকবে, সমস্যার মধ্যে দিয়ে এগোতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিতার পরিবেশ আজকের দিনে থাকবে, এটা কেউ লঙ্ঘাতে পারবে না। তবে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন আপনি, এবং সৌভাগ্যের যোগ্য থাকছে আপনার ক্ষেত্রে, সেটা মাথায় রেখেই চলবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটাও খারাপ না। চাকরিজীবীরা কর্মকর্তাদের থেকে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাবে বটে, কিন্তু আপনি নিজের চেষ্টায় সেইখান থেকে বেরিয়ে আসবেন এবং নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। একদম যে খুব খারাপ হবে তা না।
ঘটনাক্রমে দশম ভাবের অধিপতির সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতির সঙ্গে একটা মিসম্যাচ তৈরি হয়ে আছে আর কি, সেই জায়গাটার জন্যই। আর মঙ্গলদেব আর আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব তো প্রথম দিকটাই একটু চাপ আছে, ওই 10টা সাড়ে 10টার পরে মোটামুটি আস্তে আস্তে ঠিক হবে আর কি। কিন্তু সমস্যা যাতে না বেশি সৃষ্টি হয় সেই জায়গাটা খেয়াল রাখবে। দেখুন একটা জিনিস বলে দিই, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, কেন আপনার দ্বাদশ ভাব ক্ষতি করার জন্য চেষ্টা করবে, অষ্টম ভাব ক্ষতি করার জন্য চেষ্টা করবে, এদিকে ষষ্ঠ ভাবের একটা বড় স্ট্রং কানেকশন তৈরি আছে। যতই চেষ্টা করুক সেখান থেকে রোগবার জন্য আপনাকে ঈশ্বর কিন্তু পাওয়ার দিয়ে রেখে দিয়েছে, আপনাকে সাফল্য দেওয়ার জন্য পাওয়ার দিয়ে রেখে দিয়েছে। তাই আপনি মন মরা হলে চলবে না, মাথায় রাখবেন। সমস্যা আসবে, সমস্যা থেকে বেরোবার পথ খুঁজতে হবে, আপনাকে ঢুঁড়তে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। সমস্যায় পড়বেন ব্যবসা জীবনে, সমস্যায় পড়তে পারেন চাকরি জীবনে, সমস্যা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, কিন্তু সেখান থেকে উদ্রে যাওয়ার পথ কিন্তু তৈরি করে দিয়েছে ঈশ্বর, খেয়াল রেখে চলবেন। নবম হাউস আপনার অনেকটা স্ট্রেংথ ধরে বসে আছে, দশম হাউস, 11th হাউস, থার্ড হাউস, এগুলো অনেকটা প্রগ্রেসিভ জায়গা। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, আর সেখানেও অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, সন্তান সুখের জায়গাটা তৈরি হয়ে আছে, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, বুঝতে পেরেছেন। আর প্রেম দাম্পত্যের পরিণতির দিকে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা খারাপ কিছুটা ভালো, এই নিয়েই আপনাকে চলতে হবে আজকের দিনটায়। ব্যয়টা যাতে না হয় বেশি, সেদিকটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় অনেকটা দেখবেন স্ট্রেংথ ধরে নিয়েছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। এবং অবশ্যই আপনাদের চ্যানেলে পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা যাতে ডেভেলপ হয় সেদিকটা খেয়াল রাখুন। অযথা অর্থ নাশ করতে যাবেন না, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ডেভেলপ হবে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে এলেও হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমের জায়গাটা কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে। সন্তানের কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে সেদিকটা খেয়াল রাখবেন। বাজে খাবার বা নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে কোনো রকম ইগোইস্টিক প্রবলেম যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন। আপনাদের শারীরিক এবং মানসিক চাহিদার ফুলফিলমেন্টের প্রবলেম হওয়ার কারণে কিছুটা গোসা হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে অবধারিত হয়ে আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। বিষয় সম্পত্তি নিয়ে সম্পর্কের অবনতি যদি থাকে সেক্ষেত্রে ডেভেলপ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও থাকছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। বা পার্পেল কালারটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। 26 ডট খারাপ নয়, এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আপনি প্রথমে সাধক তারা, তারপরে পত্তরী তারা দিয়ে এগোতে থাকবেন। তাই একটু চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। কোনো বাজে খবর আপনার কাছে আসলে আপনি বিমর্ষ হয়ে যেতে পারেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রেম করেছিলেন, দাম্পত্যে ক্ষেত্রে এগোবার চেষ্টা করছেন, বাড়ির সঙ্গে যোগাযোগ করছেন, বাড়ির সঙ্গে কথাবার্তা বলে সেই টেনশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অবিশ্বাসের বাতাবরণ দেখা দিতে পারে, কিন্তু যারা নতুন দাম্পত্যের দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আজকের দিনে। অর্থ সংকটের ব্যাপারটা আজকের দিনে
অতটা থাকবে বলে মনে হয় না। একটু রাহু যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চকে, তাহলেই একমাত্র সমস্যা সংকুল জায়গা তৈরি হবে। আদারওয়াইজ দেখছি না যে খুব সমস্যা হবে। মোটের উপর ঠিকঠাক থাকছে, প্রেম জীবনটা ঠিকঠাক থাকছে। তবে অবস্টাকেল কিছু ব্যাপারটা কি জানেন, আর যদি প্রেমের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে, আবার ব্যয় দেখাচ্ছে বিশেষ করে, এবং অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার জন্য ইন্ডিকেট করছে আজকের দিনে। সন্তান বিপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখবেন। খারাপ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিপত্তির শেষ থাকবে না, পেটের গন্ডগোল হতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অসম্ভব ভালো হতে যাচ্ছে ভাই। একটা বাজে খবর দিতেই হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে, আবারও বলছি, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, আজে বাজে খাবার কিন্তু খেতে যাবেন না। লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা অধিক বেশি, মাথায় রাখবেন। আর এইটাই আবার প্রেম রোমান্সের ক্ষেত্রে ভালো দিয়ে দেবে। যাই হোক, সেটা তো আলোচনা করেছি। মানসিক অশান্তির পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পরিস্থিতি তৈরি হলেও দেখুন, আপনার দশম ভাব, একাদশ ভাব, নবম ভাব, দ্বিতীয় ভাব অনেকটা প্র্যাকটিক্যালি অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। পঞ্চম ভাব স্ট্রেন ধরে বসে আছে। আজকের দিনে যে গ্রহের যে গোচর খুব যে টাফ সেটা নয়, কিন্তু কিছু কম্বিনেশন তৈরি হয়েছে অষ্টম ভাবের সঙ্গে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক একটা বাজে ব্যাপার। তো আপনাকে যেগুলো বললাম একটু সতর্ক থাকতে হবে। বাদ বাকিগুলো মোটের উপরে ঠিকঠাক থাকবে, সাফল্য পাবেন। চাকরির জায়গাটা তো ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর কি, ডবল রিপিট হয়ে যাচ্ছে। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। চাকরি সূত্রে বিদেশ ভ্রমণের মতো একটা ব্যাপার হতে পারে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, তাই আপনাকে ভীষণভাবে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চাকরির জায়গাটা কিছুটা ডেভেলপ হয়ে যাবে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে। প্রেমের জায়গাটা ডেভেলপমেন্ট কিছুটা হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগটা মোটের উপরে দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে রেডি হয়েছে আজকের দিনে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে। তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, সাফল্যের জয়গান গাইবেন। বিদেশ সূত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন এবং সেক্ষেত্রেও শুভ সংবাদ পেতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করে ভালো হবে, এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। 4 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। স্যান্ডেলউড বা পিঙ্ক কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে করছেন, হিউজ ডট। অনেকদিন পরে দেখলাম মীন রাশির বন্ধুদের হিউজ ডট হলো। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতারা দিয়ে 9:30, এই 8টা 46 পর্যন্ত। তারপরে আপনি খেমতারা দিয়ে এগোবেন। তো 8টা 46 পর্যন্ত একটু সতর্ক থাকবেন, তারপরে ঠিকঠাক হবে, অনেকটা ভালোর দিকে যাবে। আজকের দিনে যেটা ঘটনা হচ্ছে গিয়ে, চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভ জায়গা, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো একটা জিনিস কিন্তু প্রথমেই একটা যে কানেকশন, নক্ষত্রগত যে কানেকশন, সেখানে বলছে যে যারা পরিষেবামূলক কাজ বা যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, বিদেশে পড়াশোনা করছেন, এই সমস্ত ক্ষেত্রে ঘোড়দৌড় বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ইন্টারভিউ থাকে, তাহলে সচেতনতার সঙ্গে ইন্টারভিউ দিতে বলছে যে ভাই, তোমাকে আমি তোমার ইচ্ছাটা পূরণ করব, কিন্তু তোমাকে আমি নিংড়ে দিয়ে তারপর আমি সাফল্য দেবো। তাই আপনাকে সহজেই আপনিও সেরকমভাবে মেন্টালি ফিট হয়ে যান। আপনি সহজে ছাড়বেন না, যতই যাই হোক না কারণ নিজের ইচ্ছাটা পূরণ হতে পারে, পূরণ করার জন্য চেষ্টা করতে হবে।
গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে আপনি হয়তো আমন্ত্রিত হতে যাচ্ছেন, আপনাকে বক্তব্য রাখতে হবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি এগোবার চেষ্টা করুন, ভালো হবে। দাতব্য কাজের ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হয়তো আপনার হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, ব্যক্তিগত বা সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান নিয়ে টানাটানি যাতে না হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা কেন বলছি, প্রেমের জায়গাটা খারাপ নয় খুব, প্রেমের জায়গাটা বা সন্তান সুখের জায়গাটা বা ফাটকার জায়গাটা দেখাচ্ছে দেবে, অর্থ দেবে, অর্থ দেবে বলছে, অল্প বিস্তর খেলে দেখতে পারেন। তো পাওয়ারটা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, বুঝেছেন। রাক্ষতিক বেশি ডেভেলপ হয়ে গেছে, বেশ যোগাযোগটা খুব সুন্দর ফাটকার প্রাপ্তির জায়গাটা, কিন্তু নবম হাউস স্ট্রেন্থ রয়েছে, দ্বিতীয় হাউস 11th হাউসটা স্ট্রেন্থ ততটা নেই, তবুও খেলে দেখতে পারেন, অল্প বিস্তর খেলে দেখলে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে হচ্ছে কি, হ্যাঁ, অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে পাওয়ারফুল জায়গাটা। আর স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি রাখার চেষ্টা করুন, সম্পৃক্তি তো বাড়বে দেখা যাচ্ছে। ব্যক্তিগত কাজের চেয়ে সামাজিক কাজে বেশি গুরুত্ব দেবেন এবং তাতে নাম কামানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। কেউ আপনাকে অতটা যে ব্যাকপুল করতে যাবে সেই ব্যাকপুলে পড়ে যাবে, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকে, খারাপ নয়। তবে ওই যে আপনি যতটা চাইছেন সাকসেস হওয়া, সেই জায়গাটা হয়তো আপনি অ্যাচিভ করতে পারলেন না, কিন্তু মন্দের ভালো, অনেকটা ভালোর দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। মেডিকেল সেক্টর পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত আছেন, ভালো হবে, কিন্তু কনস্পিরেসি লেভেল বাড়বে বলে আশা করছি। আজকের দিনে ভীষণভাবে প্রবলেম হতে পারে, আর্থিক গোলযোগের মানে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলে আপনি প্রবলেমে ফেসে যেতে পারেন, কাউকে কথা দিতে যাবেন না, প্রবলেমে ফেসে যেতে পারেন। চাকরির জায়গাটা অসাধারণ, কিন্তু ওই যে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে বলবো, এই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন। তো আধ্যাত্মিক জায়গাটা খারাপ না। রিসার্চ করার যারা আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। গোয়েন্দা বিভাগ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়। প্রেম সংক্রান্ত ব্যাপারে বা ফাটকার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কেন ফোন করছেন, ধরছেন, আপনি রেগে গেলেন, সেটা করতে যাবেন না। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণেতে আপনাদের অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, গিফট কাউকে দিতে হতে পারে, তার জন্য প্রিয়জনের জন্য গিফট কিনতে হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আর ফাটকার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে খেলতে হবে, অল্প বিস্তর খেলে দেখতে পারেন, একটু তাড়াশুদ্ধি থাকবে, ভালো হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবনটা খারাপ নয়, আজকের দিনটায় সাফল্য পেতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা খারাপ হবে না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। লাভবান হতে যাচ্ছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।